আমাদের সমাজে শ্বশুরবাড়িতে সবচেয়ে সহজ যে সম্পর্কটা তৈরি হয় তা হলো দেবর ও ভাবির সম্পর্ক। নতুন বাড়ি রচনা পরিবেশে ভাবির পাশে প্রথম এসে দাঁড়ায় দেবরই। বাড়ির মানুষজন কেমন, কার স্বভাব কেমন, এসব বুঝতে সাহায্য করে সেই। স্বামী ব্যস্ত থাকলে কিংবা পারিবারিক ঝামেলায় দূরে সরে গেলে দেবর থাকে আড়ালে, নিঃশব্দ, ভাবির পাশে। সম্পর্কটা ঠিক বন্ধুত্ব, আপনজন এবং সহমর্মিতার মমতায় গাথা। আমাদের সমাজে শাশুড়ি পুত্রবধূর মনোমালিন্য কিংবা ননদ ভাবির রেষারেষির গল্প খুবই পরিচিত। প্রতিটি পরিবারেই এমন উদাহরণ দেখা যায়। কিন্তু দেবর আর ভাবির সম্পর্ক, তা নিয়ে সংঘাত বা মন কষাকষির গল্প কি কখনো খুব বেশি শুনেছেন? শুনে থাকলেও তার পরিমাণ সত্যি নগণ্য। অথচ হওয়ার কথা ছিল ঠিক উল্টো। স্বামীর মা হিসেবে শাশুড়ি পুত্রবধূর কাছে মায়ের মতোই আপন হওয়ার কথা। আবার ননদ একজন মেয়ে, যার সাথে ভাবির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠাই ছিল স্বাভাবিক। কিন্তু বাস্তবে গল্পটা দাঁড়ায় অন্যরকম। আমাদের সমাজে শ্বশুরবাড়িতে সবচেয়ে সহজ যে সম্পর্কটা তৈরি হয় তা হলো দেবর আর ভাবির সম্পর্ক। নতুন বাড়ির অচেনা পরিবেশে ভাবির পাশে প্রথম এসে দাঁড়ায় দেবরই। বাড়ির মানুষজন কেমন, কার স্বভাব কেমন, এসব বুঝতে সাহায্য করে সেই। স্বামী ব্যস্ত থাকলে কিংবা পারিবারিক ঝামেলায় দূরে সরে গেলে দেবর থাকে আড়ালে, নিঃশব্দে, ভাবির পাশে। সম্পর্কটা ঠিক বন্ধুত্ব, আপনজন এবং সহমর্মিতার মমতায় গাথা। সমাজবিজ্ঞানীরা বলেন, বিপরীত লিঙ্গের হওয়ায় দেবর আর ভাবির সম্পর্কের মাঝে প্রতিযোগিতার জায়গা কম থাকে। যেখানে শাশুড়ি পুত্রবধূ বা ননদ ভাবির সম্পর্কে মানসিক দূরত্ব তৈরি হয়, দেবর ভাবির সম্পর্ক সেখানে হয়ে ওঠে স্বাভাবিক, সহজ, মধুর। রবীন্দ্রনাথ ঠাকুর আর তার বৌদি কাদম্বরী দেবীর সম্পর্ক নিয়েও নানা কথা প্রচলিত থাকলেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা অস্বীকার করার উপায় নেই। রবীন্দ্রনাথের সাহিত্য জীবনে কাদম্বরী দেবীর অবদান ছিল গভীর ও গুরুত্বপূর্ণ। একজন দেবর যেমন ভাবির বন্ধু হতে পারেন, তেমনি একজন ভাবিও দেবরের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। এই বোঝাপড়া তখনই সার্থক হয় যখন দুজনেই একে অপরকে সহজভাবে গ্রহণ করেন। এরপর আমরা শুনব দেবরের প্রতি। ভাবি বয়সে ছোট হলেও সম্পর্কের দিক থেকে আপনার বড়, তাই তাকে সম্মান দিন। নতুন পরিবেশে তার অস্বস্তি কমাতে পাশে থাকুন। বাড়ির মানুষদের স্বভাব অভ্যাস তাকে একটু একটু করে বুঝিয়ে বলুন। গল্প করুন, নিজের কথা বলুন, সম্পর্ক আরও সহজ হবে। দরকার হলে তার কাছ থেকে ছোটখাটো কাজে সাহায্য চান, এতে তিনি মানসিকভাবে স্বস্তি পাবেন। ভুল হলে আড়ালে বলুন, কখনো সবার সামনে নয়। দুষ্টুমি স্বাভাবিক, কিন্তু মাত্রা বজায় রাখুন। ভাবির বাবার বাড়ি নিয়ে কোনো ঠাট্টা করবেন না। এরপর শুনব ভাবির প্রতি। দেবর ভাইয়ের মতো, বয়সে বড় হলে শ্রদ্ধা, ছোট হলে স্নেহ। বড় দেবর উপদেশ দিলে গুরুত্ব দিন। পরিবার সম্পর্কে কিছু জানতে চাইলে তাকে জিজ্ঞাসা করতে পারেন। কাউকে সারপ্রাইজ দিতে হলে দেবরের সাথে পরামর্শ করুন, সে সবচেয়ে ভালো জানবে। দেবর সাহায্য চাইলে হাসি মুখে পাশে থাকুন। ভুল বুঝলে আগে এগিয়ে গিয়ে সরি বলুন। মাঝে মাঝে গল্প করুন, আনন্দের সম্পর্ক নিজের থেকেই তৈরি হবে। দেবর কোনো গোপন কথা শেয়ার করলে সেটা গোপন রাখার চেষ্টা করুন। দেবর ছোট হলে পড়ালেখা কিংবা অন্যান্য কাজে তাকে সাহায্য করুন। যে পরিবারের মানুষরা পদবি, সম্পর্ক, প্রতিদ্বন্দ্বিতা ভুলে একজন আরেকজনকে আপন করে নিতে পারে, সেখানেই দেবর ভাবির সম্পর্ক হয়ে ওঠে সবচেয়ে স্বচ্ছ, সহজ আর আন্তরিক।